ঢাকা যাওয়ার পর আমরা কোন হোটেলে উঠেছি এবং রাত্রের কয়টা বাজে আমরা এয়ারপোর্টে গিয়েছি সবকিছু নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনার ফুল ভিডিওটা এনজয় করবেন, আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা যখন ঢাকা গিয়ে পৌঁছেছি তখন বাজে রাত 10টা। আমাদের জন্য হোটেলে গাড়ি ছিল, আমরা বাস থেকে নামার পর হোটেলে গাড়ি করে আমরা হোটেলে যাচ্ছি। হোটেলের নাম হচ্ছে সিটি হোমস। ওই হোটেলটা হচ্ছে আমার বড় বাসুরার, আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে রিলেটিভ পরিচিত, সেজন্য আমাদের কষ্ট হয় না, আগে থেকে বুক করা ছিল। আমরা গিয়ে হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছার পর তারপর আমরা সবাই একটু ফটোশ্যুট করলাম, ভিডিও নিলাম। আমাদের 3 ফ্যামিলির অনেকগুলো লাগেজ ছিল, সবাইকে বললাম তোমরা লাগেজের সামনে দাঁড়াও, দাঁড়ানোর পর একটা ফটোশ্যুট করছি। তারপরে যেহেতু ডিনারের টাইম হয়ে গেছে আমরা লাগেজ রেখে ফ্রেশ না হয়ে চলে আসছি ভাত খাওয়ার জন্য। আমাদের জন্য ভাত রেডি করেছে, গরুর মাংস, ডাল, মুরগি আর সাদা ভাত। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল। তারপর আমরা হোটেলে চলে আসছি, রাত্রে একটু রেস্ট করছি, যেহেতু আমাদের 4টা বাজে রাত বের হয়ে যেতে হবে, সেজন্য আমরা প্রায় 1 ঘন্টা মতো রেস্ট করছি। রেস্ট করার পরে আমাদের সব কিছু গোছগাছ করে তারপর আমরা বের হয়ে যাচ্ছি। 4টা 4:30 বাজে তখন। কোথাও যাওয়ার পর হোটেলের থেকে চেক আউট করার পর যখন বের হয়ে যাই ভালো করে চেক করি, কিন্তু দেখা যাচ্ছে একটা না একটা থেকে যায়। আমার এবার ফেস ওয়াশটা থেকে গেছে, কি আর করার, কিছু করার নাই। সিঙ্গাপুরে এসে মনে পড়ছে যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে চাচ্ছি তখন। আমরা বের হয়ে গেছি, রাতের পরিবেশ, ঢাকা শহরের কুয়াশা, যেহেতু এখন শীতের মধ্যে কুয়াশা ছিল। আমরা যাওয়ার সময় বাসা থেকে শীতের কাপড় নিয়ে নেই, সবাই একটা একটা করে শীতের কাপড় পরে গেছি। ভাবছি ঢাকা শহরে হয়তো শীত হবে, কিন্তু ওইখানে যাওয়ার পর দেখতেছি আসলে তেমন শীত নাই। চট্টগ্রামের ওয়েদার যেরকম ঢাকা শহরের ওয়েদারও সেম ছিল। রাতের পরিবেশ কিন্তু ঠান্ডা কম ছিল। যাই হোক, আমাদের জন্য শীতের কাপড় না নিলে বাচ্চাদের জন্য হুডি নিয়ে গেছিলাম, বাচ্চারা ওটাতে কাপড় দিয়েছে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে পৌঁছে প্রথমে আমরা গাড়ি থেকে নামলাম, তারপরে একে একে আমাদের লাগেজ নামানো হলো। তারপর আমরা ট্রলি নিয়েছি, ট্রলি নিয়ে আমরা ঠেলে ঠেলে এয়ারপোর্টের মুখে গেলাম। গিয়ে ওইখানে সিরিয়াল ধরতে হয়েছে, যেহেতু সবাই যাচ্ছে বিদেশে, যারা যাচ্ছে তারা একে একে সবাই সিরিয়াল ধরেছে, আমরাও সিরিয়াল ধরছি। আর বাচ্চারা তো কি পরিমাণ দুষ্টামি। তারপর আমাদের লাগেজগুলো দেওয়া হচ্ছে চেকিংয়ের জন্য। আমাদের লাগেজ প্রথম চেকিং করা হচ্ছে। আমরা লাগেজ দেওয়ার পরে তারপর ঢুকে গেছি, ঢুকার পরে লাগেজ নিয়ে তারপর আমরা ওয়েট করতেছি, যেহেতু আমরা আগে পৌঁছে গেছি। ইমিগ্রেশন কাউন্টার যেহেতু এখনো খোলে নেই, আমরা সবাই দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম। আর এই সুযোগে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে, সেজন্য ওদেরকে যেন দুষ্টামি না করে ওই সুযোগ একটা করে দিয়েছি। সবাইকে বসিয়ে একটু ফটোশ্যুট করতেছি, ভিডিও করতেছি, বাচ্চাদেরকে একটু এঙ্গেজ রাখার চেষ্টা করছি যেন সময়টা কেটে যায় আমাদের। যাই হোক, অবশেষে আমাদের ইমিগ্রেশনের সময় হয়ে গেছে, কাউন্টারও খুলছে। খোলার পরে তারপর আমরা একে একে সবাই সিরিয়াল ধরছি আবার ইমিগ্রেশনের জন্য। এদিকে আমার ছেলে একটু ওয়াশরুমে গিয়েছে, যেহেতু সে সকালবেলা ওয়াশরুম করে নেয়, ওইখানে গিয়ে একটু ওয়াশরুম সেরে নিল। তারপর আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। আর এদিকে দেখেন ছেলেদের কি যে দুষ্টামি, 2 বন্ধু মিলে টলিতে ঠেলে ঠেলে এদিক ওদিক দৌড়াচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন শেষ হওয়ার পরে ইমিগ্রেশন পরে সবাই এখানে পাসপোর্টের মধ্যে বিমানের টিকিটটা নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে তারপর আমরা হাঁটাহাঁটি করতেছি, যেহেতু আমাদের হাতে আরও 1 ঘন্টা সময় আছে, আমরা আগে পৌঁছে গেছি। আর এদিকে বাচ্চারা সবাই পাসপোর্ট নিয়ে ফটোশ্যুট করতেছে, ভিডিও করতেছে। আমি বাচ্চাদেরকে বললাম তোমরা কি খুশি? ওরা বলতেছে আমরা খুবই এক্সাইটেড, আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। তারপরে যেহেতু সকালবেলা আমরা বের হয়ে গেছি, আমাদের একটু খিদে লেগেছে। আমাদের বিমান ছিল 8:30, তখন বাজে প্রায় 8টা কাছাকাছি। আমরা একটু নাস্তা করে নিয়েছি, আমরা যাওয়ার সময় একটু নাস্তা নিয়েছিলাম, বসে কলা কেক খাচ্ছি সবাই। খাওয়ার পরে তারপর আমরা একটু হাঁটাহাঁটি করছি, যেহেতু সময়টা পাস করতে হবে। বাচ্চাদেরকে বলতেছি চলো আমরা সবাই মিলে এয়ারপোর্টের ভিতরে দেখি। বাচ্চারা তো এয়ারপোর্টের ভিতরে খেলনা পেয়ে আসলে দুষ্টামি করতেছে, ঘুরতেছে। আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিলাম, আসলে সময় পাস করতেছিলাম। আর ওইখানে গিয়ে শপিং মল দেখে বাচ্চাদের তো অবস্থা খুবই খারাপ। কেউ খেলনা নেবে, কেউ কসমেটিক নেবে, যার যেটা পছন্দ ওইটা করতেছে। ওদেরকে বলতেছে তোমরা যদি বিদেশে যাচ্ছ, তোমরা বিদেশ থেকে কেনাটা করবা, এখান থেকে কেন? আর তোমরা যেহেতু আসছো, আমরা তোমাদেরকে নিয়ে ঘুরি, দেখি কি আছে ওইটা দেখো। আমার ছেলে দেখে খুবই মন খারাপ করতেছিল, তাকে নিয়ে একটু দুষ্টামি করলাম যেন মন খারাপ না করে, কারণ তাকে যেহেতু কিছু কিনে দিচ্ছি না সেজন্য। যাক, আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে ওইখানে একটা প্রবাসী লাউঞ্জ আছে, ওইটা দেখলাম। ওইটা ভিউটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি এয়ারপোর্টের সম্পূর্ণটা দেখে নিয়েছি, কারণ বাচ্চাদেরকে একটু এঙ্গেজ রাখার চেষ্টা করছি। ওইখানে গিয়ে দেখতেছি প্রিমিয়াম সুইটস একটা দোকান আছে। সবাইকে বললাম তোমরা কি মিষ্টি খাবা? ওরা বলছে আমরা মিষ্টি পছন্দ করি না। কি আর করার, মিষ্টি না খেয়ে তারপর আবার চলে গেছি আরেক জায়গায়, ওইখানেও ঘুরতেছি। ঘুরতে ঘুরতে সবাইকে নিয়ে একটু ফটোশ্যুটও করতেছি, ভিডিও করতেছি। আসলে সময় পাস করা যেভাবে হোক আমাদের সময়টার জন্য চলে যায়। আর তারপরে একটা শপে ঢুকছি, শপে ঢোকার পরে বাচ্চাদেরকে বলতেছিলাম তোমরা শুধু দেখবা, কিছু নিতে পারবা না। ওইখানে ঢুকার পর বাচ্চারা তো এটা দেখতেছে, ওইটা দেখতেছে, এটা নিবে, ওইটা নিবে। যাই হোক, অবশেষে আমাদের টাইম শেষ, বাচ্চাদেরকে বুঝিয়ে নিয়ে আসছি। কিন্তু আমার ছেলে একটা ব্যাগ দেখছে, সে বলতেছে ব্যাগটা নিবে, বাংলাদেশ লেখা, সেজন্য ওকে বলতেছে এটা মেয়েদের ব্যাগ, ছেলেদের ব্যাগ না, কিন্তু তুমি এটা নিতে পারবা না। এদিকে 2 বান্ধবী দেখেন কিভাবে পাসপোর্ট নিয়ে ব্যাগ নিয়ে ওরা আমাদেরকে বলতেছে তোমরা বসে থাকো, আমরা চলে যাই। তারপর আমাদের জন্য কফি আসছে, কফি খাচ্ছি, কিন্তু কফিটা অনেক মিষ্টি ছিল, খাইতে পারি নাই, বাচ্চাদেরকে দিয়ে দিলাম। অবশেষে আমাদের সময় হয়ে গেছে, আমরা বিমানে ওঠার জন্য যাচ্ছি। যাওয়ার সময় এখানে আবার চেক করতেছে পাসপোর্ট চেক করার পর আমাদেরকে অবশেষে বিমানের পাশে নিয়ে গেছে, কিন্তু ওইখানে আবার চেক করতেছে, পাসপোর্ট চেক করতেছে, তারপরে কে কোথায় যাচ্ছে এগুলো চেক করতেছে। যারা পুরাতন তাদেরকে এক সাইডে, নতুন যারা তাদেরকে এক সাইডে নিয়ে গেছে। আমি আর আমার জামাই দেখেন এদিকে একটু ভিডিও করলাম, যেহেতু যাচ্ছি এক জায়গায়
জায়গায়, খুব আনন্দ মনের মধ্যে। সেজন্য অবশেষে আমাদেরকে চেকের জন্য লাইনে দাঁড় করানো হলো। বাচ্চারা তো আসলে লাইনে দাঁড়াতে চাচ্ছে না, অনেক বেশি দুষ্টামি করে। ওরা বিমান দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে কখন বিমানে উঠবে। আমরা যে বিমানে করে যাব এটা হচ্ছে বাংলাদেশ বিমান। বিমানটা চলে আসছে, আমরা দেখতেছিলাম। আরেকটা বিমান ফ্লাই করতেছে, ওটাও দেখতেছিলাম, বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে এয়ার অ্যারাবিয়ায় বিমানটা ফ্লাই করবে, ওটা যাত্রী নেওয়ার জন্য আসছে। আর এদিকে আমার ছেলে অনেক দুষ্টামি করতেছে, ওদেরকে কিছুতেই বুঝাইতে পারতেছিলাম। ওদেরকে বলে গেছিলাম যে বাসায় ওদের কোথাও গিয়ে দুষ্টামি করবে না, কিন্তু বাচ্চা মানুষ তো এটা বোঝে না, দুষ্টামি করে। বিমানবন্দরে আসলে সব কিছু ভালো লাগে যখন সব কিছু খুলে চেক করে, বেল্ট, জুতা সব কিছু খুলে চেক করে। এই জিনিসটা খুবই বিরক্তকর, কারণ জুতা খোলা আবার জুতা লাগানো এটা আসলে অনেকটা পেনফুল। যাই হোক, কিছু করার নেই, যেটা নিয়ম এটা তো করতে হবে। আমাদের সব রোল শেষ, আমরা এখন অপেক্ষা করতেছি বিমানে ওঠার জন্য। আমি আসলে যেহেতু দৌড়াদৌড়ির মধ্যে আসি, ব্যস্ত থাকি, সেজন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না। যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আজকে বিমানবন্দরের ভিডিওটা দিলাম, ঢাকা থেকে বিমানবন্দর পর্যন্ত। বিমানে ওঠার জন্য আমরা যে গাড়ি করে যাব, গাড়ি চলে আসছে, গাড়িতে যাচ্ছি আমরা। এখানে সিরিয়াল ধরছি, সিরিয়াল ধরে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। অবশেষে গাড়ি আসছে, গাড়িতে উঠে গেলাম। গাড়িতে নিয়ে যখন আমাদেরকে যাচ্ছে, তখন যাওয়ার সময় দেখতেছি আমাদের পাশে আমাদের যে লাগেজগুলো আছে, প্রত্যেকটা লাগেজ এক পাশে সিরিয়াল করে রাখছে, এগুলা বিমানে দিবে। এই লাগেজগুলো দেখে আসলে খারাপ লাগতেছিল, যে যেভাবে পারছে এভাবে ছিটিয়ে ছড়িয়ে রেখে দিয়েছে। লাগেজগুলোর প্রতি কোনো মায়া নাই। আসলে বিমানবন্দরে এরকম হয়, আমরা হয়তো সেটা দেখি না, কিন্তু আজকে আমি যাওয়ার সময় এটা দেখলাম, দেখে এটা অনেক বেশি খারাপ লাগছে। আসলে আমরা অনেক সময় দেখি আমাদের লাগেজ চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আসলে এটা আমাদের কোনো ফলস না, এটা যারা বিমানে মালামাল ওঠানামা করে তাদের জন্য এই সমস্যাটা হয়। এই যে দেখেন, সিরিয়াল ধরে সব মাল একদিকে ছড়াই ছিটে ফেলে আসে। এই ভিডিওটা দেখছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই ছিল আমার আজকের ভিডিওটা। যেহেতু রেগুলার ভিডিও দিতে পারতেছি না, সবাই আমার পেজে একটু অ্যাক্টিভ থাকবেন, ভালোবাসা দিবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।